বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন, আজকে আমি আরেকটা শাকের বড়ার রেসিপি করে আপনাদেরকে দেখাবো। বড়া করার পর ওইটা রান্নাও করব। আর দেখুন আমি এখানে কী কী শাক দিছি। ওই যে পালং শাক, এই এক মুঠো আন্দাজ পালং শাক নিয়েছি। তারপর এখানে হেলেঞ্চা শাক আছে, তাও এক মুঠো আন্দাজ। যার হাত যেরকম ওই অনুযায়ী যতটুকু প্রয়োজন মনে হয় অতটুকু দিবেন। হেলেঞ্চা শাক নিলাম। আর এখানে লাউ পাতা আছে, পরিষ্কার করে নিয়েছি, এখনও ধোয়া হয় নাই। এগুলো প্রায় 15টা পাতার মতো নিয়েছি আমি। দেখুন, এটা আমি বড়া করব। বড়া করার মধ্যে কী কী দিই না দিই আপনারা দেখতে থাকুন। প্লিজ ভিডিওটা স্কিপ করে যাবেন না, কষ্ট করে একবার হলে দেখুন আমি কিভাবে বড়া করি। এরপর রান্না করব, বড়াগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আর আপনারা দেখতে থাকুন। এবার আমি এগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি কীভাবে। এই যে দেখুন, এবার আমি শাকগুলো ধোয়ার পর কুচি কুচি করে 3টা শাক কেটে নিছি। এখন এগুলো সিদ্ধ দিয়ে দেব। হাঁড়ি বসাই দিয়েছি, হাঁড়ির মধ্যে প্রথমে লাউ শাকগুলো দিয়ে দেব। এটা আমি প্রায় 4-5 মিনিট একটু হালকা সিদ্ধ করে নেব। আপনারা পানিগুলো ফেলবো না, ওই পানি দিয়ে আবার বড়াগুলো কীভাবে রান্না করি আপনারা দেখুন। এবার দিয়ে দিব হেলেঞ্চা শাকগুলো। দেখুন আমি এভাবে একদম কুচি কুচি করে নিছি। দিয়ে দেব পালং শাকগুলো। এগুলো সিদ্ধ হতে থাক। সিদ্ধ হতে হতে আমি একটু কাঁচামরিচ আর সরষেটা বেটে নিই। আপনারা দেখুন আমি কিভাবে বড়াটা করি। বড়া করার পর আবার রান্নাটা করে নিই। দেখুন, সাথে একটু পানি দিয়ে দিই, সামান্য করে একটু লবণ দিয়ে দিই যাতে পানিগুলো তাড়াতাড়ি বের হয়ে যায়। এরকম শাকের বড়াতে দেওয়ার জন্য আধা চামচ গোটা সরষে নিলাম, একটু রাঁধুনি নিয়ে নিলাম। এবার আমি এই রাঁধুনি আর সর্ষের সাথে কাঁচামরিচ 7-8-10টা দিয়েছি। 10টা দেওয়ার পর এগুলো ধুয়ে আমি বেটে আনি। দেখুন, এটা 4-5 মিনিট পর একটু লবণ দিয়াতে কতগুলো পানি বের হয়ে গেছে। এর মধ্যে আমি আরও ছোটো এক গ্লাস থেকে একটু কম পানি দিছি, কারণ তাড়াতাড়ি হওয়ার জন্য। এবার এগুলো আমি নামাই পানি বেড়া দেবো। এই দেখুন, এটার মধ্যে এগুলো ঢেলে নেবো এইভাবে। দেখুন, শাকগুলো আমি ফ্যান সারে তাড়াতাড়ি করার জন্য ঠান্ডা করে নিছি। এরপরে পানিগুলো আমি ফেলবো না, এগুলোর মধ্যে আরও ভালো করে শাকগুলো চিবে নেব। এগুলো এভাবে চিবে নিয়েছি পানিগুলো ভালো করে ঝরানোর জন্য, নাইলে মাখতে গেলে এগুলো টলটলে হয়ে যাবে, তখন বড়া করতে অসুবিধা হয়ে যাবে। যত শিখতেছি অতই পানি পড়তেছে। এগুলো পানিটা চিবে বাইর করে ফেলছি। এটা একটাকে শুকতে নেব, পানিগুলো এক সাইডে রাখে দিব। দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। এখানে কাঁচামরিচ, হলুদ, সর্ষে, রাঁধুনি বাটার থেকে আমি এখানে 1 চামচ দেব, কারণ এখানে শাকগুলো অল্প হয়ে গেছে, এই জন্য 1 চামচই দিলাম। সামান্য একটু জিরার গুঁড়ি সামান্য করে করে দেব। সামান্য একটু ধনিয়ার গুঁড়ি একদম অল্প করে করে দেব, বেশি দেব না। একটু সামান্য করে হলুদের গুঁড়ি, বেশি দেব না। মরিচের গুঁড়ি, কারণ কাঁচামরিচ বাটাও দিছি, আবার এমনি কাটাও দেব। দিয়ে দেব একটু সামান্য করে লবণ। আপনারা যে যেরকম বড়া বানান ওই আন্দাজ অনুযায়ী দিবেন। আমি শাক সিদ্ধ করার সময় লবণ দিছি, তাই অল্প করে দিলাম। এর একটা টমেটো কুচি দিয়ে দেব, যে 2টা ডিম দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি,
দিয়ে দেবো একটু কাঁচামরিচ কুচি, যে সামান্য একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এবার আমি এগুলো সব মেখে নেব। আমার দুয়া হাত পরিষ্কার করে নিছি, তারপর মাখতেছি। দেখুন এগুলো সব মাখার পরে এবার ধনিয়া পাতাটা মাখবো, তারপর টমেটোটা। আরেকটা জিনিস দেব, এটা দিন, এটা মাখার পরে এবার দিয়ে দেব বেসনগুলো। আপনারা চাইলে ডাইলও দিতে পারেন, যে যেরকম খাবেন ওরকম দিবেন। আমি শুধু তিন পদের শাক দিয়ে করতেছি আজকে, এই জন্য শুধু শাক দিয়ে দেখাচ্ছি। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হবে তাই। এবার ভালো করে আবারও মাখিয়ে নেব। আমি এইভাবে শেক করে তেলের মধ্যে ছাড়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলো এভাবে করে করে দিয়ে দেব। এই যে দেখুন আমি এভাবে হালকাভাবে সেঁকে নিলাম হওয়ার পরে, কারণ এগুলো আমি আবার রান্না করব। এই দেখুন এরকম হচ্ছে। এই যে এইভাবে আরগুলো ভেজে নেব। এই যে দেখুন এইভাবে ভেজে নেবেন আপনারা যদি করেন, ভালো লাগলে। আর আমি বেশি কড়া করব না, হালকা করে ভেজে নিছি, নাইলে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি যদি এই কালারগুলো, এই শাকের কালার যদি নষ্ট হয়ে যায় তাইলে এটা দেখতে সুন্দর লাগবে না। দেখুন এবার এগুলো তুলে ফেলবো, হয়ে গেছে। এবার রান্নাটা দেখাবো কিভাবে কি করি, রান্না করি। এই যে দেখুন আমি এখন ওই শাকের বড়াগুলো ভাজার পরে তেলটা দিয়ে দিলাম, দেওয়ার পর পেঁয়াজ দিছি। পেঁয়াজ আপনারা বেশি খেলে বেশি দিবেন, কম খাইলে কম দিবেন। আমি একটু রসুন থেতো দিয়ে দিলাম। এখানে বড় রসুনগুলো 4 কোয়া আছে। দিলাম সর্ষে, রাঁধুনি আর কাঁচামরিচ বাটা যেগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। কিছুটা বড়ার মধ্যে ভাজার আগে দিছি। দিয়ে দেবো এবার একটু পানি, দিয়ে দেব আধা চামচ থেকে কম ধনিয়ার গুঁড়ি, আধা চামচ থেকে কম জিরার গুঁড়ি, আর আধা চামচ মরিচের গুঁড়ি, লবণ পরিমাণ মতো, আর এখানে হলুদ আছে আধা চামচ থেকে একটু বেশি। এগুলো দিয়ে দিলাম। যে মশলাগুলো কষানোর পরে শাক সিদ্ধ করা পানিগুলো দিয়ে দিছি। আপনারা দেখুন শাকের পানিগুলো সবুজ হয়ে আছে। আমি ভিডিও বড় হয়ে যাবে এই জন্য বেশি দেখাই নাই। এবার দিয়ে দেব এই যে শাকের বড়াগুলো। আর দ্বিতীয়বার পানি টানি কিচ্ছু দিই নাই, শাকের পানিগুলোর মধ্যে শাকের বড়াগুলো হওয়াই ফেলছি। এবার দিয়ে দিব ধনিয়া পাতা। আপনারা চাইলে একটু টমেটো আবার দিতে পারেন, আমার থেকে টমেটো শেষ হয়ে গেছে এই জন্য দিতে পারি নাই। এই যে দেখুন শাকের বড়াগুলো রান্না হয়ে গেছে। শাকের বড়াও ভাঙে নাই, সবগুলো সুন্দর আছে। দেখুন আমার 3টি হেলদি শাকের বড়া রেসিপি এবং রান্না করে দেখালাম আপনাদের। যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিবেন, বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এভাবে আমার রান্নাগুলো প্রত্যেকটা রান্নাটা দেখে আপনারা আমাকে রান্না করার উৎসাহ জাগাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা আবার সব ছোট বাচ্চা হোক, বড় হোক, বুড়ো হোক, সবাই খেতে পারবে। শুধু ছোট বাচ্চাদের জন্য একটু ঝাল কমাই দিলে দেখবেন ওদের শরীরের জন্য অনেক ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো উপকারিতা হবে। গরমের মধ্যে এই খাবারটা অনেক ভালো, কারণ 3টা শাকই খুবই ঠান্ডা এবং গরমের জন্য খুবই উপকারী খাবার।